এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তো কেমন আছো বন্ধুরা? অনেকদিন বড় ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম বৃষ্টি পড়ছে একটু ভিডিওটা শেয়ার করা। আমি ভিডিও করার জন্য আছি ব্যালকনিতে। তোমরা দেখছো নীল বোতলের মধ্যে মানি প্ল্যান্ট গাছ। এটা একটা টোটকা, জানো তো? একটা ইউটিউবে দেখেছিলাম যে বাড়ির উত্তর পূর্ব দিক করে যদি তোমরা নীল বোতলের মধ্যে মানি প্ল্যান্ট গাছ লাগাও তাহলে বাড়ির জন্য খুব শুভ। তা আমিও লাগিয়েছি। দেখো বাড়িটা আমার যেহেতু পুকুর পাড়ে, বৃষ্টিটা পড়ছে, দেখো পুকুরটা কত ভালো লাগছে। আর এটা গ্যাদার পাতা গাছ, কতটা সবুজ লাগছে, এত ভালো লাগলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার বাড়িটা পুকুর পাড়ে হওয়ার জন্য চারিদিকটা একদম এই ধরনের পরিবেশটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমি আগেও ভিডিও দিয়েছি। আর খুব ভালো লাগে জানো তো, যখন পুকুরের মধ্যে জলটা পড়ে না, খুব সুন্দর লাগে। আর দেখো আমিও হাতটাকে ভিজিয়ে নিচ্ছি, আর ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যাই হোক, এবার আজ সারাক্ষণ তো বৃষ্টি দেখলে হবে না, রান্নাবান্না করে খেতে হবে। ভাবছিলাম আজকে খিচুড়ি খাবো, কিন্তু কি বলো তো, আমার বাড়িতে কেউ খিচুড়ি খায় না জানো তো। আর বৃষ্টি দেখলেই না আমার খিচুড়ির কথা মনে পড়ে। বিশ্বাস করে এতটাই ভালোবাসি আমি। তাই বাড়িতে যেহেতু কেউ খায় না, রান্নাটা আবার রাতেও করতে হবে, তাই ভাবলাম ফ্রিজে মাছ আছে, আমি মাছটাকে বের করে দেখো ধুয়ে নিচ্ছি। আর যখন মাছটা আমি ধুই, প্রচুর পরিমাণে ধুই, একদম সাদা করে ফেলি জানো তো। আর মাছটা যখন ধুই না, আমার সঙ্গে যাদের শত্রুতা, যারা আমাকে দেখতে পারে না, তাদের কথা মনে করে করে শুধু মাছটাকে ধুতেই থাকি। যাই হোক, যখন ধোয়া হয়ে যায় দেখি সাদা হয়ে গেছে, তখন আমি মাছটাকে তুলে নিই। আর দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটাকে ভেজে নিচ্ছি। আজ রান্না করব মাছ দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে ঝোল। তাই মাছটাকে ভেজে নিচ্ছি, এবার বড়িটাকেও আমি ভেজে নেবো। জানি না বড়িটা কেমন খেতে হবে। আজকে নিয়ে আসলাম বড়িটা, যদি ভালো না হয় তো ববিকে ভীষণ পরিমাণে আমি আমার বড়িটা ভাজা হয়ে গেছে, আমি আলুটাও এবার ভেজে নেব। আর আলুটা ভাজা হতে হতে আমি মেখে নেব আমার ভাতের মধ্যে দেওয়া আলু সিদ্ধটা। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আগেই ভেজে রেখেছিলাম। এবার দেখো আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি, এবার মেখে নেব। আর এই আলু সেদ্ধটা দিয়ে ভাত খেতে আমার যা ভালো লাগে না, জানি না কি হবে গো। একদম মানে সুগার এখনও হয়নি, কিন্তু লেভেলটা একদম কাছাকাছি চলে এসছে। জানি না কবে বন্ধ হয়ে যাবে, কিন্তু তার আগে আমি প্রচুর পরিমাণে আলু খেয়ে নিচ্ছি, কেননা আমার সুগারটা হবেই হবে। আমার মারও বাবারও সুগার রয়েছে, সেই জন্য আমারও হবে। তাই বলছিলাম এই আলু সেদ্ধটা কার কার পছন্দ বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে জানো তো। আলু সেদ্ধ মাখতে মাখতেই কতটা খেয়ে নিই আমি, বিশ্বাস করো, কি বলবো, খারাপ পেও না তোমরা। যাই হোক, এবার দেখো আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে, আর আমি এদিকে কষানো হয়ে গেছে আমার মাছের ঝোলের মশলাটা। মাছের ঝোলের মশলাটা ওইদিকে যেহেতু আলুটা মাখছিলাম, সেহেতু একটু লাল লাল মতন হয়ে গেছে, বেশি কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম জল। আমি গরম জলটা পাশেই করেছিলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ফুটছে। আর গরম জলটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি মাছ আর বড়িটা দিয়ে। এবার বলো বন্ধুরা, আজকে কারা কারা খিচুড়ি খেলে? আমাকে ফেলে কিন্তু খেও না, আমি কিন্তু ভীষণ খিচুড়ি ভালোবাসি। বিশ্বাস করো, আজকে যদি কেউ না থাকতো ঘরে, আমি আজকে নিজে একাই খিচুড়ি করে খেতাম। যাই হোক, এই দেখো আমার ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছি, আমি মাছ আর বড়িটা দিয়ে দিয়েছি। মাছ আর বড়ি দিয়ে আমি ঢেকে দেবো, আস্তে করে সিম করে দিয়ে, কেন বড়িটা সেদ্ধ হবে, জানি না বড়িটা কেমন হবে। যাই হোক না কেন, অনেকটা বড়ি নিয়েছি, খেয়ে নিতে হবে। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বড়িগুলো বেশ ফুলে গেছে। জানি না এখন কেমন হবে খেতে আমার মাছের ঝোলটা। দেখো তোমরা কি খেলে জানাবে এই বৃষ্টির দিনে, নিশ্চয়ই তোমরা খিচুড়ি খেয়েছো। টাটা, দেখা হবে আর একটা নতুন কোনো ব্লগে।